প্রধানমন্ত্রী মূলত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের জন্য গোলাজারা সাফারি পার্ক সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণের মধ্য দিয়ে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের উদ্বোধন করবেন। এই জায়গাকে তিনি উপযুক্ত মনে করেছেন বৃক্ষরোপণের জন্য। আলহামদুলিল্লাহ, সেই সুবাদে ওনার কক্সবাজার সফর এই এলাকার, এই জেলার মানুষের প্রাণের দাবি। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরেই প্রথম আসছেন। একটা আনন্দ উচ্ছ্বাস বইছে আমাদের এই এলাকার জনগণ। মাননীয় প্রধানমন্ত্রীকে দেখবেন, তার কথা শুনবেন। আমাদের কোনো দাবি নাই, তিনি আমাদের সমস্ত দাবি পূরণ করেছেন। আর দুই একটি গুরুত্বপূর্ণ দাবি আছে যেগুলো জাতীয় দাবির মতোই, যেমন লবণের ন্যায্য মূল্য নির্ধারণ, আর মহাসড়ক কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ককে 6 লেনে উন্নীতকরণ। এটা একটা জাতীয় দাবি, সেটা স্থানীয় দাবি নয়। এই জাতীয় দাবিগুলো, কক্সবাজারে একটি ব্লু ইকোনমি এবং মেরিন সায়েন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা, এটাও সারা দেশের জন্য। এই জাতীয় দাবিগুলো আমরা উত্থাপন করব, মাননীয় প্রধানমন্ত্রী বিবেচনা করবেন। আশা করি আমাদের এই এলাকার মানুষের জন্য, এই জেলার জন্য আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যা করে গেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যা করে গেছেন, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদের সুযোগ্য উত্তরসূরি হিসেবে যা ইতিমধ্যে দিয়েছেন, তাতে আমাদের প্রায় সকল দাবি পূর্ণ হয়েছে। আমি এই উপজেলার মানুষের চাহিদা মাফিক মাতামুহুরী নামে একটা নতুন উপজেলা সৃজন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম। ইতিমধ্যে সেটা নিকার সভায় পাশ হয়েছে। স্বাভাবিকভাবেই সেই মাতামুহুরী উপজেলাতে একটা পুলিশের থানাও প্রতিষ্ঠা হবে, একই আদেশ বলে। এবং পেকুয়া, যে উপজেলা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2002 সালের প্রথম দিকে ভিত্তিপ্রস্তর দিয়েছিলেন, সেই উপজেলার বয়স আজকে 25 বছর পার হয়ে গেছে। সেই উপজেলায় ওই উপজেলার মানুষের প্রাণের দাবি পেকুয়া পৌরসভা প্রতিষ্ঠা করা, সেটাও এখন অনুমোদন হয়ে গেছে, প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। তারও তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মাতামুহুরী উপজেলা এবং মাতামুহুরী থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আর এখানে একটি জনসভায় তিনি ভাষণ দিবেন, সেখানে আমরা আমাদের কথা বলবো, তাকে আমরা সম্বর্ধনা জানাবো এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা যাতে সারা বাংলাদেশে আমাদের নির্বাচনী ইশতেহার অনুসারে আমাদের সমস্ত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী সে ব্যাপারে সবার দেশে কথা বলবেন, সহযোগিতা চাইবেন। আমাদের বক্তব্য হচ্ছে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, দেশের উন্নয়ন হবে, জনপ্রত্যাশা অনুযায়ী, আমাদের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আমরা যে জন্য ম্যান্ডেট পেয়েছি জনগণের, সে সমস্ত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হবে। এভাবে আমরা ধীরে ধীরে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করবো ইনশাআল্লাহ।